ভবিষ্যতের আকাশে আধিপত্যের লড়াই যেন কল্পবিজ্ঞানের কাহিনীকেও হার মানাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র যারা তৈরি করছে ষষ্ঠ প্রজন্মের এমন এক আকাশযোদ্ধা যার প্রযুক্তি ও দাম শুনলে যে কারো চোখ কপালে উঠবে, অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে থেকেও সেই প্রতিযোগিতায় টিকে থাকার স্বপ্ন দেখছে আমেরিকার চিরশত্রু ইরান। দুটি দেশ, দুটি দর্শন, তবু লক্ষ্য এক, ভবিষ্যতের আকাশে আধিপত্য কায়েম করা। আমেরিকার হাতে রয়েছে তাদের তুরুপের তাস F-47, যা শুধুমাত্র একটি যুদ্ধ বিমান নয়, বরং নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স বা NGAD প্রকল্পের মস্তিষ্ক। এই প্রকল্পের অন্তর্ভুক্ত থাকছে শুধু ফাইটার জেট নয়, তার সাথে যুক্ত থাকবে চালকবিহীন উইংম্যান ড্রোনের একটি বিশাল বহর, উন্নত অস্ত্রসজ্জা এবং শত্রুর রাডারকে সম্পূর্ণ অন্ধ করে দেওয়ার প্রযুক্তি। একটি F-47 জেটের দাম পড়বে $300 মিলিয়ন বেশি, যা একটি F-35-এর 3 গুণের কাছাকাছি। কেন এত দাম? এর উত্তর লুকিয়ে আছে বিমানের অবিশ্বাস্য প্রযুক্তিগত সক্ষমতায়। এটি হবে অল অ্যাসপেক্ট স্টেলথ, অর্থাৎ শত্রুর রাডার কোনো দিক থেকেই একে শনাক্ত করতে পারবে না। শব্দের দ্বিগুণ গতিতে চলার পাশাপাশি একবার জ্বালানি নিয়ে এটি অতিক্রম করতে পারবে হাজার হাজার কিলোমিটার। তবে সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর ড্রোন নিয়ন্ত্রণ ক্ষমতা। একজন পাইলট ককপিটে বসেই নিয়ন্ত্রণ করতে পারবে একাধিক চালকবিহীন যুদ্ধ বিমান বা কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট, মানে একটি জেটি হয়ে উঠবে একটি সম্পূর্ণ স্কোয়াড্রন। আমেরিকার বিমান বাহিনীর প্রধান নিশ্চিত করেছেন বোয়িং কোম্পানি ইতিমধ্যেই F-47 তৈরির কাজ শুরু করেছে এবং 2028 সালের মধ্যেই আকাশে উঠবে এই ভবিষ্যতের ঘাতক। কিন্তু প্রশ্ন হলো, যখন আমেরিকা শত শত বিলিয়ন ডলার খরচ করে ভবিষ্যতের নিখুঁত হত্যা যন্ত্র বানাচ্ছে, তখন ইরান কি করছে? আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াজালে থেকেও ইরান থেমে নেই। বহু আগেই তারা প্রদর্শন করেছিল তাদের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার কাহের 313। যদিও পশ্চিমা বিশ্লেষকরা এর বাস্তব সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু এটি ইরানের উচ্চাকাঙ্ক্ষার এক স্পষ্ট প্রতীক। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের কৌশল আমেরিকার সম্পূর্ণ বিপরীত। তারা জানে সমান প্রযুক্তি বা অর্থনৈতিক ক্ষমতা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয়, তাই ইরান হাঁটছে অসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের পথে। তাদের দর্শন সহজ, যদি শত্রু তোমার চেয়ে অনেক শক্তিশালী হয় তবে তার দুর্বল স্থানে আঘাত করো। এই কৌশলেই তারা গড়ে তুলছে নিজেদের ড্রোন, হাইপারসনিক মিসাইল ও সস্তা কিন্তু কার্যকর যুদ্ধ ব্যবস্থা। একদিকে তারা রাশিয়া ও চীনের কাছ থেকে আধুনিক সুখোই 35 কেনার চেষ্টা করছে, অন্যদিকে নিজেদের প্রযুক্তিতে এমন বিমান বানানোর চেষ্টা চালাচ্ছে যা হয়তো F-47-এর মতো উন্নত নয়, কিন্তু সস্তা এবং বিপুল পরিমাণে উৎপাদনযোগ্য। এখানেই দুটি দেশের মূল পার্থক্য। আমেরিকা বিশ্বাস করে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বে একটি F-47 দিয়ে শত্রুর 10টি বিমান ধ্বংস করা, আর ইরান বিশ্বাস করে সংখ্যার খেলায় একটি F-47-এর বিপরীতে পাঠাবে শত ড্রোন ও 10 হাইপারসনিক মিসাইল। আমেরিকা যেখানে বিলিয়ন ডলার ব্যয় করছে নিখুঁত এক বিমানে, ইরান সেখানে নিষেধাজ্ঞার মধ্যেও খুঁজছে উদ্ভাবনী ও টেকসই সমাধান। F-47 হয়তো 2028 সালে আকাশে উঠবে। ইরানের ষষ্ঠ প্রজন্মের ফাইটার কবে আসবে তা এখনও অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, ভবিষ্যতের আকাশ যুদ্ধ হবে প্রযুক্তি বনাম উদ্ভাবন, অর্থ বনাম কৌশল এবং শক্তি বনাম টিকে থাকার এক অসম কিন্তু রোমাঞ্চকর লড়াই। রিফাত আরা ইসলাম, ডেস্ক রিপোর্ট।